জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। সামনেই আসছে কালী পূজা। কালী পূজার দিন আপনারা করুন এই গাছের মূল দিয়ে এবং এই বিশেষ ফুলটি দিয়ে করুন এই বিশেষ উপায়। আপনাদের জীবনের যত রকমের কষ্ট আছে, জ্বালা আছে, সমস্ত কিছু নিবারণ হবে মায়ের কৃপায়। সঙ্গে থাকুন পুরো ভিডিওটায়। আশা করছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে খুবই লাভবান উপকৃত হবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, একটা লাইক, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। তাহলে আগামী দিনে অনেক ভালো ভালো তথ্য আপনাদের কাছে পৌঁছাবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। দেখুন, আমরা হয়তো অনেক কিছু জানি, কিন্তু ঠিক সময়ে সেই জিনিসগুলো আমাদের মনে আসে না, আমরা ভুলে যাই। আবার যদি কেউ একটু মনে করিয়ে দেয় তখন আমাদের মনে পড়ে যায়। তাই আমি আজকে আপনাদেরকে বেশ কিছু উপায়ের কথা তো বলে দেবই এই শিকড় দিয়ে, তার সঙ্গে এই বিশেষ ফুলটি দিয়েও বিশেষ উপায়ের কথা বলে দিচ্ছি। দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে বলি, কালী পুজোর আগের দিন আর কালী পুজোর পরের দিন বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এই মহা অমাবস্যা, কালী পুজোর আগের দিন আপনাদেরকে ঘর বাড়ি, আপনাদের আশপাশ, আপনাদের গৃহের ভিতরের থেকেও গৃহের বাইরের দিক খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে, যেন আগাছায় ভরে না থাকে সেই দিকটা খেয়াল রাখুন। কারণ কি জানেন? দেখুন, মানে কারোর ভালো আজকাল কেউ সহ্য করতে পারে না, নিতে পারে না। অনেক সময় দেখা যায় কি, এই কালী পুজোর সময়তেই তো যত রকমের কাজ কারবার হয়। দেখুন, মা সবার মা, মায়ের সন্তান, সে দুষ্টু ছেলে কি শান্ত ছেলে সেটা মা দেখে না। মা শুধু জানে তার সন্তান। তাই এই দিন এমন কিছু কুসন্তানও তো আছে যারা এই কাজ কারবারগুলো করে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি, একটু সতর্ক থাকবেন। কারণ পরিষ্কার রাখতে বলছি এই কারণে, কেউ যদি আপনার ক্ষতি করার জন্য, আপনার অমঙ্গলের জন্য, আপনার গৃহে অশান্তি লেগে থাকুক সেই জন্য, আপনার গৃহে দারিদ্রতা প্রবেশ করুক সেই জন্য, অনেক রকম ভাবেই অনেক কিছু করে মানুষ। হয়তো গৃহের আশেপাশে কিছু তোক করা জিনিস দিয়ে গেল, সেই দিকটা খেয়াল রাখবেন। আর পরিষ্কার থাকলে আপনারা দেখতে পেয়ে যাবেন। যদি সর্ষের দানা, তিলের দানাও ছড়িয়ে দিয়ে যায় কেউ, তাও আপনারা কিন্তু দেখতে পাবেন। বা কোনো ফুল, বা কোনো কাগজে মোড়া কোনো জিনিস, বা কোনো শিকড় বাকড়, যে কোনো জিনিস যদি আপনার পরিষ্কার থাকে আপনি দেখতে পেয়ে যাবেন। এবার বলি কালী পুজোর পরের দিন। কালী পুজোর পরের দিন আপনারা সকালে যখন ঘুম থেকে উঠবেন, প্রথমেই যখন সদর দরজা খুলবেন, মানে মেন গেট খুলবেন, মেন গেটের সামনে নিচের দিকে তাকাবেন ভালো করে, তারপর বাইরে পা রাখবেন। কেন জানেন? এমন
অনেক কিছু জিনিস আছে যেগুলো দিয়ে মানুষ করে, সেরকম কোনো জিনিস হয়তো আপনার গেটের সামনে দিয়ে গেছে, বা আপনার গেটের সামনে কেউ গন্ডি দিয়ে গেছে, মানে গন্ডি কেটে দিয়ে গেছে। আপনি সেটা পেরোলেই বা আপনার সামনে কোনো কিছু পড়ে আছে আপনি দেখতে পাবেন, তাহলে নিচের দিকে তাকালে, মানে মেঝের দিকে তাকালে আপনি তাহলে ব্যবস্থা নিতে পারবেন। সেই জন্যই বলছি। আর যদি কিছু দেখতে নাও পান, আপনারা এই কালী পুজোর দিন 1 ঘটি জল, যদি সম্ভব হয় গঙ্গা জল তাহলে ভালো হয়, আর যদি না সম্ভব হয় এমনি প্লেন জল, আপনাদের যে খাবার পরিশুদ্ধ জল, সেই জল আপনাদের সদর দরজার ভিতরে একটা জায়গায় রেখে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটু লক্ষ্য রাখবেন, আর যদি কিছু নাও থাকে তাহলেও ওই ঘটির জলটাকে ঢেলে দেবেন, তারপর বাইরে বেরোবেন, বাইরে পা রাখবেন, তারপর যা কাজ করার করবেন। তো এই সতর্কতাটা কিন্তু নিতে হবে কালী পুজোর সময় বিশেষ করে। তো এবার আপনাদেরকে বলে দিই আসল যে কথা, সেগুলো বলি, সেইগুলোর মধ্যে প্রবেশ করি। তো তার আগে বলি, আপনারা একটা লাইক করুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন। আশা করছি আমার আগামী ভিডিওগুলোর দ্বারাতেও আপনারা উপকৃত, লাভবান হবেন। দেখুন, মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য যদি কিছু করে যেতে পারি, জীবনে এটাই সার্থকতা। মানুষ জন্মগ্রহণ করেছি আমরা, অন্যের ক্ষতি করব, অন্যের খারাপ চাইব, এই ভাবনা যদি মন থেকে না বর্জন করা যায়, তাহলে কিন্তু কোনো কাজে সফলও হওয়া যায় না। সাময়িক হয়তো আপনার কেউ একটু ক্ষতি করলো, আপনি ব্যবস্থা নিয়ে নিলেন, আবার ঠিক হয়ে গেলেন, কিন্তু যে করবে ক্ষতি তার পাপ তো লাগবেই, তারও ভালো হবে না, এটুকু বলতে পারি। তো আপনাদেরকে যেটা প্রথমেই বলবো আমি, সেটা হচ্ছে জবা ফুল। জবা ফুল রূপ চতুর্দশীও বলা হয় কালী পুজোর আগের দিন। রূপ চতুর্দশী, নরক চতুর্দশী বলা হয়, ভূত চতুর্দশী বলা হয়। তো রূপ চতুর্দশীও যেহেতু এই কালী পুজোর আগের দিন, এই দিন আপনারা আপনাদের শরীর তরতাজা রাখার জন্য, আপনাদের ত্বক তরতাজা রাখার জন্য মায়ের কাছে প্রার্থনা করবেন এই ফুলটি নিয়ে। তারপর এই ফুলটি দিয়ে কি করবেন বলে দিচ্ছি। এই ফুলটি হচ্ছে জবা ফুল। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, জবা ফুল আজকাল বহু প্রজাতির আছে, বাইরের দেশ থেকে আমাদের দেশে জবা ফুল আসছে, আমাদের দেশেও অনেক রকমের জবা ফুল আছে, কিন্তু সব রকমের জবায় হবে না এই কাজ। ওই যে লাল, ডিপ লাল, সেই বলে না মায়ের চরণের জবা, মাকে যে জবাটা অর্পণ করা হয়, ডিপ লাল, টকটকে লাল আর চৈতন আছে, ওই জবাটার কথা বলছি আমি। আমার ভিডিওর থাম্বনেলে আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা দেখেই বুঝতে পেরে যাবেন। তো এবার বলি আপনাদেরকে, এই জবা ফুল আপনারা নিয়ে নেবেন। আপনারা কিনেও নিয়ে আসতে পারেন, আপনাদের বাড়িতে থাকলে নিতে পারেন, বা কারোর কাছ থেকে চেয়ে নিতে পারেন, যেভাবে আপনার জোগাড় করা সম্ভব জোগাড় করবেন। 5টা কি 7টা এই ফুল আপনারা
আপনাদের গৃহে এই চতুর্দশীর দিনই করবেন। আপনাদের গৃহে যদি মা কালীর পিকচার বা তারা মায়ের পিকচার আছে, তাহলে মায়ের চরণের সামনেই ফুলগুলো রেখে দেবেন। প্রথমেই স্নান সারার পর এই ফুল মায়ের চরণের সামনে রাখবেন। যদি সম্ভব হয় এই দিন মাকে একটা জবা ফুলের মালাও পরিয়ে দিতে পারেন, মানে পিকচারে দিয়ে দিতে পারেন। তো এই যে ফুল আপনারা মায়ের চরণের সামনে রাখলেন, তারপরে যেমন আপনাদের নিত্য পুজো অর্চনা করেন সেইভাবে নিত্য পুজো অর্চনা করে নেবেন, ধূপ দ্বীপ দেখিয়ে দেবেন। তারপর মায়ের চরণ থেকে আপনারা যদি 7টা ফুল দেন, তাহলে মায়ের চরণের একটা রেখে দেবেন, বাকি ফুল আপনারা নেবেন, মায়ের কাছ থেকে চেয়ে নেবেন। আর মায়ের কাছে যেটা বলতে চাইছি আমি, মায়ের কাছে প্রার্থনা করবেন যে যেন আমার বার্ধক্য না আসে, আমার স্কিন ভালো থাকে, আমার শরীর সুস্থ থাকে, চামড়ায় যেন কোনো খুঁত না আসে। এই নানা অনেকের আছে মুখে ব্রণ, তারপরে এটা ওটা মুখের মধ্যে ভীষণ হয়ে যায়, মুখটাকে কালো করে দেয়। এই জিনিসগুলো দেখবেন হবে না। এই রূপ চতুর্দশীর দিন এই কাজটা অবশ্যই আপনারা করবেন, বা যাদের স্কিন ভালো আছে তারাও করবেন, আরো ভালো হয়ে যাবে। তো ওই যে ফুলগুলো বললাম, ওই ফুল আপনারা নিয়ে নেবেন, মায়ের কাছ থেকে চেয়ে নেবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন, করার পর মায়ের কাছ থেকে চেয়ে নেবেন। নিয়ে ওই ফুলগুলোকে আপনাদেরকে একটু পেস্ট বানিয়ে নিতে হবে, মানে বেটে নিতে হবে, বেটে নরম করে নিতে হবে, পেস্ট বানিয়ে নিতে হবে, মানে একটু কাদা কাদা মতো হবে। এবার আপনাদেরকে যেটা আসল কথা, সেটা হচ্ছে খেসারির ডাল অবশ্যই নিতে হবে। আগের দিন খেসারির ডাল অল্প ভিজিয়ে রাখবেন, খেসারির ডাল ভিজিয়ে রাখবেন আগের দিন। পরের দিন মায়ের কাছে পুজো করলেন, পুজো করার পর ওই খেসারির ডাল আপনারা ভালো করে মিহি করে বেটে নেবেন, যেভাবে হোক, মিক্সিতেও বাটতে পারেন, কোনো অসুবিধে নেই। আর ফুলের পেস্ট তৈরি করে নিয়েছেন। আর এখানে আমি আপনাদেরকে বলি, আপনারা যে মিক্সিতে পেঁয়াজ রসুন ব্যবহার করেন সেই মিক্সির বাটিটা নেবেন না, অন্য বাটি লাগাবেন, তাতে ডালটা বাটবেন। আর যদি ফুলটা একসঙ্গে দিয়ে দিয়ে বাটতে পারেন তাও বাটবেন, কিন্তু নিরামিষ জায়গায় করতে হবে। আর শিলে যদি করেন, শিলটাকেও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর করবেন আপনারা। তো ওটাকে ভালো করে দুটো মিশিয়ে, ডাল আর ফুল, খেসারির ডাল কিন্তু মনে রাখবেন, খেসারির ডাল আর জবা ফুল, ওই যে যে কটা জবা ফুল মায়ের কাছ থেকে নিয়েছেন ওই জবা ফুলগুলো করে নিয়ে আপনারা আপনাদের মুখে ভালো করে লাগিয়ে নেবেন, মুখে গলায় লাগিয়ে নেবেন। এমনকি আপনাদের মনে হয় যদি হাতেও লাগিয়ে নিতে পারেন। তো ভালো করে লাগিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তার বেশি নয় কিন্তু, 10 থেকে 15 মিনিট দেখবেন শুকিয়ে গেছে। ওই যে ডালটা দেওয়ার জন্য পুরো শুকনো হয়ে যাবে মুখটা। শুকিয়ে যাবার পর আপনারা ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর নিজের মুখটা আয়নায় একবার দেখবেন অবশ্যই, আর মাকে প্রণাম করে নেবেন খুব ভালো করে আয়নায় মুখ দেখার পর। এটা করুন, খুব ভালো থাকবেন দেখবেন। আপনারা এটা অন্য সময়তেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে খুব ঘন ঘন করবেন না, যেন মাঝে মাঝে করবেন। তো এবার আপনাদেরকে যে বিশেষ শিকড়ের কথা বলছিলাম, বলে দিই।
এই কালী পুজোর দিন আপনারা অতি বলা বা মহাবলা বলে একটি গাছ আছে। এই গাছটা কিন্তু আপনারা সকলেই জানেন, অনেকে অনেক নামে জানেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটা পরিচিত। অনেকে টেপারি ফলও বলে, অনেকে এর মানে যে যেমন ভাবে খুশি বলে, এটাকে অনেক নাম আছে। তো আমি আমার ভিডিও থাম্বনেলে এই গাছটা আপনাদেরকে চিহ্নিত করে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। আর আরো ভালো করে পরিষ্কার করে আমি বলে দিই আপনাদেরকে, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই গাছটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এই গাছটা আপনারা এই যে দুর্গাপুজোর সময় সপ্তমীর দিন একটি ফল দিয়ে ফোঁটা দেওয়া হয়। এটাকে অনেকে আবার ফোঁটা ফলও বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বলে, এই যে বললাম। তো ফোঁটা দেওয়া হয়, সপ্তমীর দিন ফোঁটা দেওয়া হয় যে ফলটা দিয়ে, ওই গাছটার কথা বলছি। এবারে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ওই গাছটা কিন্তু আমাদের আশেপাশে আছে, বিশেষ করে দেখবেন স্টেশনের ধারে ধারে যে গাছপালাগুলো হয় না, তার মধ্যে বেশি গাছ দেখতে পাওয়া যায়। আর ফাঁকা জায়গাতেও দেখতে পাওয়া যায় এই গাছ। রাস্তার ধারে ধারে যেখানে ঝোপ জঙ্গল হয়ে আছে, সেখানেও কিন্তু এই গাছ দেখতে পাওয়া যায়। গ্রামের দিকে তো খুবই আছে এই গাছ। তো এই গাছের শিকড় আপনাদেরকে নিতে হবে। এই গাছের শিকড় আপনারা নেবেন এই কালী পুজোর দিনেই, অমাবস্যা পড়ে যাওয়ার পর আপনাদেরকে এই শিকড় সংগ্রহ করতে হবে, মানে নিতে হবে। এই ছোট মতো নেবেন, বেশি না, 1 কি 1.5 ইঞ্চি নেবেন। আপনারা এই গাছ তুলেও নিয়ে আসতে পারেন, আবার যদি মনে করেন যে তোলা যাচ্ছে না, গাছটা বড় হয়ে গেছে, তাহলে শিকড় কেটে নেবেন। শিকড়টা যখন কাটবেন তার আগে কিছু কাজ আছে, সেটা বলে দিই। আপনারা এই গাছটা দেখে রাখুন আগে। আর কালী পুজোর আগের দিন যে চতুর্দশী আছে, এই চতুর্দশীর দিন আপনারা এই গাছটাকে মানে নিজের মনের কথা জানাবেন আর বলবেন যে আমি একটু শিকড় নেব তোমার, আমার খুব প্রয়োজন, দেখো তুমি যেন কষ্ট পেও না, আমাকে একটু শিকড় নিতে দিও, একটু জানিয়ে নেবেন। আর যে কোনো গাছের শিকড় ফুল নিতে গেলে কিন্তু একটু জানিয়ে নিতে হয়, তাতে কাজটা ভালো হয়। তো আপনারা একটু শিকড় নিয়ে নেবেন ওই দিন। যদি পারেন শুদ্ধ কাপড়ে যাবেন, যেন বাসি কাপড় বা ভাত খাওয়া কাপড়ে যাবেন না। এক নিঃশ্বাসে যদি একটু শিকড় কেটে নিতে পারেন, সব থেকে ভালো হয়। এইসব কাজ করতে গেলে একটু কষ্ট করতে হয়। তো এই শিকড়টা নিয়ে আসবেন আপনারা। তারপর করবেন কি, শিকড়টা নিয়ে আসার পর ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে, খুব ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর যদি সম্ভব হয় দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে নিতে পারেন। তারপর আপনাদের সামনাসামনি যেখানে কালী পুজো হচ্ছে সেখানে আপনারা এটা নিয়ে যাবেন। আর অবশ্যই 5 রকম ফল নিয়ে যেতে হবে। দেখুন, ফল বিনা ফল পাওয়া যায় না, তাই ফল আপনাদেরকে একটু দান করতে হবে। 5 রকম ফল, মানে যেখানে পুজো হচ্ছে সেখানে ফল রেখে দিয়ে আসবেন, ফল খাবেন না, নিয়ে আসবেন না, এটা করতে হবে। তো এই যে শিকড়টা আপনারা যখন নিয়ে যাবেন, তখন কিভাবে নিয়ে যাবেন, একটা
লাল শালু কাপড়ের উপরে এই শিকড়টাকে বেঁধে নেবেন। আপনি যে রেকাবে করে ফল সন্দেশ মিষ্টি নিয়ে যাচ্ছেন, দক্ষিণা নিয়ে যাচ্ছেন, সেই রেকাবেই এইটা একধারে রেখে দেবেন। এটা করলেই হবে। দিয়ে ঠাকুরের কাছে নিয়ে যাবেন। এবার হয়তো আপনারা বলবেন যে এটা কিভাবে, যদি না করতে পারি তাহলে বাড়িতে কি করা যাবে? দেখুন, বাড়িতে যদি আপনাদের কালী পুজো হয় তাহলে করতে পারবেন, কিন্তু এটা যেখানে কালী পুজো হচ্ছে সেখানে নিয়ে যেতেই হবে। না হলে মন্দিরে নিয়ে যাবেন, কোনো কালী মন্দিরে নিয়ে যেতে পারেন। এটা বাড়িতে করলে অতটা ফল আপনারা পাবেন না। কারণ কি জানেন, এই যে সময়, কালী পুজোর সময় মা জাগ্রত থাকেন খুব। যেখানে পুজো করা হচ্ছে সেই স্থানেই মা জাগ্রত থাকে সর্বত্রই। তাই জন্যই বলছি আপনাদেরকে, মায়ের কৃপা পাবেনই পাবেন। তো আপনারা নিয়ে যাবেন এটা ঠাকুরের কাছে, মায়ের কাছে নিয়ে যাবেন। আর ঠাকুর মশাইকে বলবেন ওইটা মায়ের চরণে রেখে দিতে। তারপর মায়ের পুজো হোক, পুজোর পর আপনারা ওইটা নেবেন আর ফল ওখানে দিয়ে আসবেন। সন্দেশ মিষ্টি আপনারা প্রসাদ হিসেবে খেতে পারেন, কিন্তু ফলগুলো নিয়ে আসবেন না ভুলেও। এবার আপনারা আপনাদের বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনার কবজে করে পরতে পারেন, হাতে অথবা গলায়, কোমরে নয় কিন্তু। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে অথবা গলায় পরতে পারেন। রূপোর চেনের সঙ্গেও মাদুলি ঝুলিয়ে পরতে পারেন। যদি মনে ভাবছেন যে পরবেন না, রেখে দেবেন গৃহে, সেটা হলেও ভালো, কোনো খারাপ নয়। আপনারা নিয়ে এসে আপনাদের যদি মায়ের পিকচার থাকে, সেই পিকচারের মায়ের চরণের সামনে ওটা রেখে দেবেন, অথবা পিকচারের পিছন দিকে রেখে দেবেন খুব সুন্দর করে। প্রতিদিন ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন। আর প্রতি অমাবস্যায় আপনারা নিরামিষ খাবেন। ওই জিনিসটা, ওই মূল ওখান থেকে বের করবেন। বের করে প্রতি অমাবস্যায় যদি এই কাজটা করতে পারেন আরো ভালো হয়। যদি হাতে পড়েন বা গলায় পড়েন তাহলেও কিন্তু প্রতি অমাবস্যায় করবেন, মাকে স্মরণ করে। কি করবেন, ওই জিনিসটা বের করবেন, বের করে দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন। ওই কাপড় থেকে বের করবেন, বের করে দুধ গঙ্গা জলে শোধন করে নেবেন। কিন্তু তাবিজে বা মাদুলিতে যদি থাকে, ওই মাদুলি সহ দুধ গঙ্গা জলে শোধন, মানে আবার দিয়ে শোধন করে নেবেন। মাকে স্মরণ করবেন, স্মরণ করে আবার মায়ের কাছে রেখে দেবেন। প্রতি অমাবস্যায় যদি এইটা করতে পারেন তাহলেও খুব ভালো ফল পাবেন আপনারা। আপনাদের জীবনে যা চাইছেন, আপনার যা চাহিদা আছে, টাকা পয়সা, উন্নতি, সংসারে শান্তি, দেখবেন সব বজায় থাকবে, থাকবেই থাকবে। খুব শান্তিতে নির্বিঘ্নে জীবন কাটাতে পারবেন। আর্থিক উন্নতি আসবে। যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, তারাও খুব উন্নতি করতে পারবেন। যদি নাও পড়েন, আমি এতটাই জোর দিয়ে আপনাদেরকে বলছি, যদি আপনারা নিয়ে এসে আপনাদের ঠাকুরের স্থানে রেখে দেন তাহলেও কিন্তু উন্নতি হবে। কিন্তু এই যে কথাটা বললাম এটা একটু মনে রাখবেন। তাহলে আপনারা কালী পুজোর সময় যদি সম্ভব হয় এই কাজ করুন। আগামী ভিডিওগুলো দেখুন, প্রত্যেকটা ভিডিওতেই আমি আলাদা আলাদা শিকড়ের কথা বলে দিচ্ছি। আর এই কালী পুজো হচ্ছে সব থেকে মহা, মানে এই যে অমাবস্যা, এই সময় সব থেকে এই উপায়গুলো কার্যকরী হয়। শিকড়ের যত ভালো ভালো কাজ আছে সব কিন্তু এই সময় কার্যকরী হয় বেশি। আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই আরো অনেক কিছু শিকড় আছে যেগুলো হাতের কাছেই আছে, কিন্তু আমরা জানি না বলে করতে পারি না। আপনারা করবেন, ভীষণ উপকার পাবেন। আজ তাহলে আসছি। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।